বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে শুরু করছি রোমান ক্যাডেট চ্যানেল ইনস্টিটিউট রংপুর RCCIR এ অনুষ্ঠিতব্য সাধারণ জ্ঞানের প্রশ্নের সমাধান নিয়ে। প্রশ্ন নম্বর 1। শূলপাণি কোন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন? শূলপাণি ছিলেন সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী। পবনদূত। পবনদূত কার অমর সাহিত্য কর্ম? পবনদূত হচ্ছে কবীন্দ্র ধোয়ারের অমর সাহিত্য কর্ম। পাল যুগে শিক্ষকদের কি বলা হতো? পাল যুগে শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু। কত খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়? 1526 সালে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়। আমরা এটাও জানি যে 1526 সালটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন? এই 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় বা কত খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়? 1526 সালে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়। আমরা জানি 1526 সালটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ 1526 সালে কি হয়? বা পানিপথের প্রথম যুদ্ধ হয়। পানিপথের প্রথম যুদ্ধটি কার কার মাধ্যমে সংঘটিত হয়? পানিপথের প্রথম যুদ্ধটি বাবর এবং ইব্রাহিম লোদির সঙ্গে সংঘটিত হয়। এই পানিপথের প্রথম যুদ্ধে কে জয়লাভ করে? পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করে হচ্ছে বাবর। এবং পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে অর্থাৎ দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে এবং ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপর হচ্ছে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে কত খ্রিস্টাব্দে বাংলাদেশে মুঘলদের অধীনে আসে? অর্থাৎ বাংলাদেশ কত খ্রিস্টাব্দে মুঘলদের অধীনে আসে? বাংলাদেশ মুঘলদের অধীনে আসে 1610 খ্রিস্টাব্দে। ওকে, 1610 খ্রিস্টাব্দ। আরও একটা 1610 সালটা আরও একটা কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। কোশ্চেনটি হচ্ছে যে বাংলাদেশে অর্থাৎ ঢাকা বাংলাদেশের প্রথম রাজধানী করা হয় কত সালে? বাংলাদেশের ঢাকা যে রাজধানী আছে বর্তমানে, এই প্রথম রাজধানী ঢাকা করা হয় কত সালে? এটা হচ্ছে 1610 সালে। এবং 1610 সালে যে রাজধানী ঢাকা করা হয়, কে করে ঢাকা রাজধানীটা করে হচ্ছে সুবাদার ইসলাম খান। এই সুবাদার ইসলাম খান ছিলেন সম্রাট জাহাঙ্গীরের সময়ের সুবাদার। ওকে। এরপরে ছিল সোমপুর মহাবিহার কোন জেলায় অবস্থিত? সোমপুর মহাবিহার হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত। কোথায়? সোমপুর মহাবিহার হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত। এরপরে কোশ্চেন হচ্ছে জৈন ধর্মের প্রবর্তককে? জৈন ধর্মের প্রবর্তক হচ্ছে মহাবীর। মুসলিম শাসনের সূত্রপাত ঘটান কে? মুসলিম শাসনের সূত্রপাত ঘটান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ইনি হচ্ছেন মুসলিম শাসনের সূত্রপাত ঘটান। ইনি হচ্ছেন আফগানিস্তানের জন্মগ্রহণ করেন। ঠিক আছে? আফগানিস্তানের গরমশিরিতে জন্মগ্রহণ করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এটা আরও একটা কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে কত সালে মুসলিম সাম্রাজ্যের সূত্রপাত ঘটান? এটা উত্তর হবে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মুসলিম শাসনের সূত্রপাত ঘটান। ওকে। এরপর হচ্ছে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নামটি হচ্ছে পাল রাজবংশ। তোমরা সবাই অবগত আছো যে এই পাল রাজবংশ বাংলাদেশে সবচেয়ে দীর্ঘ শাসন করেন, প্রায় 400 বছর শাসন করে সেই পাল রাজবংশ। ওকে। এরপর হচ্ছে সম্রাট অশোক। সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন? সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের শাসক। ওকে। 11 নম্বর কোশ্চেন। জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করা যায়? জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করা যায়। কয়টি রাজ্য? 5টি। এরপর হচ্ছে ইউগ্লেনা। ইউগ্লেনা কোন রাজ্যের জীব? ইউগ্লেনা হচ্ছে প্রোটিস্টা বা রাজ্য 2। ফার্ন। ফার্ন কোন জাতীয় উদ্ভিদ? ফার্ন হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। কি উদ্ভিদ? অপুষ্পক উদ্ভিদ হচ্ছে ফার্ন।
সাইকাস পাইনাস কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটি বারবার আসে। দেখিও যে সাইকাস পাইনাস কি? সাইকাস পাইনাস হচ্ছে এটা হচ্ছে নগ্ন বীজ উদ্ভিদ। কি উদ্ভিদ? নগ্ন বীজ উদ্ভিদ। এরপর হচ্ছে 15 নম্বর কোশ্চেন, স্তন্যপায়ী প্রাণীর বেশ উন্নত ড্যাশ, মানে স্তন্যপায়ী প্রাণীর উন্নত বেশ ড্যাশ কীভাবে উন্নত হচ্ছে? মস্তিষ্ক অথবা দেহের গঠন। এই শূন্যস্থানে কি বসবে? মস্তিষ্ক বা দেহের গঠন। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর যে বিজ্ঞান বইটা আছে সেই বিজ্ঞান বইয়ের সম্ভবত দ্বিতীয় অধ্যায় থেকে একটা লাইন তুলে দেওয়া আছে, এখানে হচ্ছে শূন্যস্থান করে দেওয়া আছে। আমরা জানি তোমরা সবাই অবগত আছো যে ক্যাডেট যে পরীক্ষাটা হয় সেই ক্যাডেট পরীক্ষা 4টা পদ্ধতি অবলম্বন করা হয়। কয়টা পদ্ধতি? 4টা। কী কী? অর্থাৎ ছোট প্রশ্ন, অর্থাৎ এক কথায় উত্তর দেওয়া হয়, একটা কোশ্চেনের এক কথায় উত্তর। তারপরে দেওয়া হয় এমসিকিউ অর্থাৎ অপশন থাকে। তারপরে দেওয়া হয় শূন্যস্থান, 3টা হলো। তারপরে দেওয়া হবে আপনাদের হচ্ছে আইকিউ টাইপের কিছু কোশ্চেন। এই হচ্ছে 4টা পদ্ধতি অবলম্বন করা হয় ক্যাডেট পরীক্ষার জন্য। এবার দেখো ছত্রাক অসবুজ উদ্ভিদ, তাই তারা নিজেদের ড্যাশ তৈরি করতে পারে না। আমরা জানি ছত্রাকটা হচ্ছে অসবুজ উদ্ভিদ, তারা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে না। এখানে শূন্যস্থানে কী হবে? খাদ্য। এরপর হচ্ছে টিকটিকি, কুমির, সাপ কোন শ্রেণীভুক্ত প্রাণী? এখানে টিকটিকি, কুমির, সাপ এগুলো হচ্ছে সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। আমরা জানি সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণীর সংজ্ঞাটা কি? আমরা জানি যে সরীসৃপ যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো বুকে ভর দিয়ে চলাফেরা করে, সেগুলো হচ্ছে সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। 18 নম্বর কোশ্চেন, মেরুদণ্ডী প্রাণীর চোখ ড্যাশ প্রকৃতির। আমরা জানি মেরুদণ্ডী প্রাণীর যে চোখ এটা হচ্ছে সরল প্রকৃতির। ওকে, এরপর হচ্ছে 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে পৃথিবীর সকল প্রাণীকে কয়টি দলে ভাগ করা যায়? পৃথিবীর সকল প্রাণীকে 2টি দলে ভাগ করা যায়। এই 2টি দলে হচ্ছে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী, এই 2টা দলে ভাগ করা যায় পৃথিবীর সকল প্রাণীকে। 20 নম্বর কোশ্চেন, পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীর দেহ কয়টি অংশে বিভক্ত? পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী হচ্ছে 3টি অংশে বিভক্ত। 21 নম্বর কোশ্চেন, শর্করার অপর নাম কি? শর্করার অপর নাম হচ্ছে শ্বেতসার। কি সার? শ্বেতসার। ওজোন স্তর ধ্বংস করে কোন গ্যাস? ওজোন স্তর ধ্বংস করে হচ্ছে সিএফসি। আমরা জানি সিএফসির পুনরূপ কি? ক্লোরো ফ্লোরো কার্বন। অর্থাৎ সিতে ক্লোরো, এফতে ফ্লোরো, সিতে কার্বন। ক্লোরো ফ্লোরো কার্বন এটা হচ্ছে ওজোন স্তর ধ্বংস করার জন্য একটা দায়ী গ্যাস। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন কণিকা? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। আমরা জানি রক্ত কয় কণিকা থাকে? 3 কণিকা। কি কি? রক্ত হচ্ছে শ্বেত রক্তকণিকা, তারপরে হচ্ছে লোহিত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। এই 3 প্রকার রক্তের মধ্যে এই অনুচক্রিকা হচ্ছে তোমার হচ্ছে কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পানির সংকেত কি? H2O। পানির সংকেত কি? H2O। H-তে হচ্ছে অক্সিজেন, 2-তে পরমাণু, আর ওতে হচ্ছে H-তে হচ্ছে হাইড্রোজেন, H-তে হচ্ছে হাইড্রোজেন, এখানে 2-তে হচ্ছে পরমাণু, আর হচ্ছে ওতে হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিয়ে পানি গঠিত হয়। ওকে, এরপর দেখবো আমরা 1 ক্যালোরি সমান কত জুল? 1 ক্যালোরি সমান 4.2 জুল। কি জুল? 4.2 জুল। ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? ব্যাঙের হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা জানি মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? মানুষের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কফিতে, অর্থাৎ কফিতে কোন অ্যাসিড থাকে? কফিতে থাকে কফিটানিক অ্যাসিড। কি অ্যাসিড? কফিটানিক অ্যাসিড। তারপর হচ্ছে 28 নম্বর কোশ্চেন, মানুষ কোন পর্বের প্রাণী? মানুষ হচ্ছে করডাটা পর্বের প্রাণী। 28-এর পর হচ্ছে 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেনে বলা আছে সিডি এর পূর্ণরূপ কি? সিডি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। কম্প্যাক্ট ডিস্ক। কম্পিউটারের মূল অংশ কতটি? আমরা জানি কম্পিউটারের মূল অংশ থাকে হচ্ছে
4টি 30 নম্বর কোশ্চেন, কিবোর্ড মাউস কোন ধরনের ডিভাইস? কিবোর্ড মাউস হচ্ছে ইনপুট ডিভাইস। র্যামের পূর্ণরূপ কি? র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কম্পিউটারের স্থায়ী মেমোরি বলা হয় কাকে? কম্পিউটারের স্থায়ী মেমোরি বলা হয় রোমকে। রোম হচ্ছে কম্পিউটারের স্থায়ী মেমোরি। রোমের পূর্ণরূপ কি? রিড অনলি মেমোরি। রোমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কত সালে? বাংলাদেশে ইন্টারনেট চালু হয় 1996 সালে। বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? বাংলাদেশের প্রথম কম্পিউটারের নাম হচ্ছে IBM 1620। 2024 সালের 26শে মার্চ কী বার হবে? 2024 সালের 26শে মার্চ এটা হবে মঙ্গলবার। অর্থাৎ কীভাবে বার নির্ণয় করতে হয় এই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটি তুমি চাইলে দেখে আসতে পারো। তুমি যদি এই ভিডিওটি পুরোটাই দেখতে পারো, অর্থাৎ বার নির্ণয়ের যে ভিডিওটি আছে এই ভিডিওটি তুমি পুরোটাই দেখতে পারো, তাহলে বার নির্ণয় সম্পর্কে তোমার আর কোনো সমস্যা থাকবে না। ওকে, সহজে তুমি বার নির্ণয় করতে পারবে। ঘড়িতে যদি সকাল 8টা বেজে 20 মিনিট হয় তাহলে ঘন্টা এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণে থাকবে? ঘন্টা এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণে থাকবে? অর্থাৎ কিভাবে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যকার ডিগ্রি নির্ণয় অর্থাৎ কোণের মান নির্ণয় করা যায় এই বিষয়ে একটা ভিডিও আছে। এই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। চাইলে ওই ভিডিওটি তোমরা সবাই দেখে আসতে পারো যে কীভাবে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান বের করতে হয়। ওকে, এরপরে 38 নম্বর কোশ্চেন, 1 1 2 3 5 8 13 এর পরবর্তী সংখ্যাগুলো কত হবে? আসলে তোমরা সবাই জানো যে ক্যাডেট পরীক্ষায় কি থাকে, অর্থাৎ ইন্টেলিজেন্ট কোশ্চেন এরকমকার কিছু টাইপের কোশ্চেন থাকে। কীরকম? বুদ্ধিমত্তা টাইপের। বুঝেছো কি? বুদ্ধিমত্তা অর্থাৎ এখানে দেখতে হবে সংখ্যার প্যাটার্ন থাকে, তারপরে হচ্ছে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো, চতুর্ভুজের সংখ্যা নির্ণয় করো, অথবা কিছু সম্পর্ক দিয়ে থাকে। এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে কি? এগুলো হচ্ছে IQ বা বুদ্ধিমত্তা। এখানে একটা কোশ্চেন আসছিল যে সংখ্যার বুদ্ধিমত্তাটা কি দেখো তো। এখানে 1 অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদ, এই প্রথম পদ এবং দ্বিতীয় পদের সমষ্টি হচ্ছে তৃতীয় পদ, তাই না? এই দেখো 1 এবং 1-এর সমষ্টি হচ্ছে 2, 2 এবং 1-এর সমষ্টি হচ্ছে 3, 3 আর হচ্ছে 2-এর সমষ্টি হচ্ছে 5, 5 আর 3-এর সমষ্টি হচ্ছে কত? 8, 8 আর হচ্ছে 5-এর সমষ্টি 13, এবং 13 এবং 8-এর যে সমষ্টি হবে এইটাই হবে হচ্ছে পরবর্তী সংখ্যা। 13 এবং 8-এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে কত? 21। এই 21 হচ্ছে সঠিক উত্তর। আশা করি এখানে যতগুলো কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলো পরে কিছুটা উপকৃত হবে। জানি না এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসতে পারে। যাই হোক তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।